আপনার কেন ক্যামেরা নিয়েছেন ফোন? আপনি বলেন আপনি শাইখ আহমদুল্লাহর কথা নিয়ে অধিকার কে দিয়েছেন? ক্যামেরা কি করব? আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আপনি শাইখ আহমদুল্লাহর সমস্যা আছে ভাই। কেন তোমরা ক্যামেরা আপনি ফুটেজ 100 বান্ডিল, আপনি কেন বলছেন? এটা কোনো পোশাক বলে দেখেন টুপি পাকিস্তানি সারা কি ক্যামেরা আপনি তো ভয় পাচ্ছেন, আপনি প্রমাণ করতে চাচ্ছেন না, ভয় তো পাচ্ছেন আপনি ভাই আপনি এখন লুকাইতেছেন কি জন্য? আপনি তো বলাইতেছেন আমরা যাবো না, আজকে আপনি যেখানে যাবেন আমরা ওখানে যাবো। আপনার ভিডিও শেষ পর্যন্ত ছিল যে আপনি কোথায় যান, আপনি প্রমাণ করে যাইতে হবে। শাইখ আহমদুল্লাহ কেন কথা বলছেন? ভাই ফেরেশানি তাসিরে ভাই, আমরা ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা আমি ক্যামেরা বন্ধ করেন কথা কই। আচ্ছা এখানে ভিডিও ভাই ক্যামেরাটা বন্ধ করেন, আমি ক্যামেরাটা বন্ধ করেন। ভাই ফোনটা রাখেন। আপনি শাইখ আহমদুল্লাহ কথা বলছেন কেন এটা বলেন? আপনি এই অধিকার কে দিয়েছেন? কে বলছে আমি ওনার বিরুদ্ধে কথা বলছি? কই পাইছেন আপনি? আমরা ভিডিও দেখাতে পারবো, আমি আমরা দেখাতে পারবো। আর ভাই ক্যামেরা বন্ধ করেন, ভাই ক্যামেরা বন্ধ করে ভাই ফোন ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি ওনার বিরুদ্ধে কেন কথা বলছেন? আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আপনি দেখেন আমি ওনার বিরুদ্ধে বলছি। আপনি প্রমাণ আছে আমার কাছে, না এটা কই বিরুদ্ধে? এটা তো আমার কাছে আছে। আপনি শাইখ আহমদুল্লাহ নিয়ে কথা বলছেন, বিরুদ্ধে কথা বলছেন। আমি যে কথাটা বলছি এটা আমি পজিটিভ ভাই বলছি। আপনি বিরুদ্ধে নিলে তো ভাই আমার কোনো কারণ নাই। আপনি মানে ওনার জুতা টানার যোগ্যতা না, আপনি ওনার নিয়ে কথা বলেন কি? আমার তো ভাই কেউ জুতা টানার দরকারও নাই। আমার ওনার জুতা টানার যোগ্যতা না, আপনি ওনার ভাই আমার কোনো জুতা টানার যোগ্যতা নাই। আপনি ভিডিও করেন ভাই, আমি জায়গা ঠিক আছে। ভিডিও করব কেন? যখন আপনি ভিডিও পাবলিশ করছেন তখন আপনি খেয়াল করে বলতে পারেন যে কথা বলার সাবধানে বলতে হবে। আমি ভুল বলে তুমি এটা আসবি কেন? আপনি ভুল বলছেন, এটা আমি প্রমাণ করে দিতে। ভাই ইয়া কেন তোমরা ক্যামেরা আপনি ফুটেজ 100 বান্ডিল, আপনি কেন বলছেন? আপনারা নাইসিং করি আমি ভাই আমার কাজ করতেছি। আপনারা আপনার কাজ করার সমস্যা না, আপনার ইন্টারভিউ দিতে হবে, আপনার বলতে হবে আপনি এটা বলছেন, আপনি বস্কার করতে হবে। আপনি শাইখ আহমদুল্লাহ এটা বলছেন যে উনি মাফ চাইতেছেন না অনলাইনে এসে, এটা ভুল বলছেন কিনা এটা শেয়ার করতে হবে দর্শকের সামনে। আপনি ভুল বলছেন কি? আমি ভুল বলতাম কেন? আমি বলছি যে আপনি ভুল বলছেন। না না আমি আচ্ছা উনি আমার এই জিনিসটা যে আপনারা ভুল মনে করেন, তাই উনি যে বলতেছে যে আল্লাহ রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, উনি 40 বছর নবুয়ত পাইছে, নবী হইছে। আর 40 বছর আগে উনি নবী ছিলেন না। না ক্যামেরা সরান ভাই, না আমি ক্যামেরার সামনে কোন যাইতাম না। ক্যামেরার সামনে বলতে হবে কেন? আপনি ক্যামেরা ধরো, আমি ক্যামেরার সামনে কথা বলি, আপনি ক্যামেরার সামনে। আচ্ছা আপনার পোশাক আশাক দেখছেন, আপনার পোশাক দেখে আমরা বন্ধ মনে না আমি এখন গজল শুনি। আমি নাইসিং করি। আপনার বন্ধ মনে হইতেছে, আমরা আপনি আসলে বন্ধ নাকি? আমার বন্ধ করবেন কি? আমি কোনো বন্ধ কাজ করছি? কেউ কি আপনাদের কোনো ভাবে মানে টাকা পয়সা দিয়ে হায়ার করছে বা শাইখ আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলার জন্য করছেন? আমার কাছে টাকা দিব, আমি কেউ সাথে যোগাযোগ নাই, কেউ টাকা নিছি। আমি শাইখ আহমদুল্লাহ নিয়ে কথা বলছেন। দর্শক আপনি চুপ করেন, আমি একটু বলি। দর্শক 2 দিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই লোকটি শাইখ আহমদুল্লাহ নিয়ে একটি গজল বানাইছে, যার কোনো ভিত্তি নাই, একটা গানের গজল বানাইছে উনি। আমি একটা কল দিই। আপনি দাঁড়ান, উনি ক্যামেরার সামনে থেকে এখন লুকাইতে চাইতেছে যে ক্যামেরার সামনে উনি কথা বলবো না কেন? ওনার এখন এটা সত্য কথাটা বলতে উনি ভয় পাচ্ছে কেন? উনি এই শাইখ আহমদুল্লাহ এটা ভুল করছে, কিন্তু উনি এটা বলা এখন প্রমাণ করতে পারতেছে না। আচ্ছা আপনি যে কথা বলছেন শাইখ আহমদুল্লাহ ভুল করছে, শাইখ আহমদুল্লাহ ভুল করছে যে ওনার ভিডিওর মধ্যে আছে, উনি বলছে যে 40 বছর আগে উনি নবী ছিলেন না। তাহলে উনি যখন বলছে উনি বলুক যে উনি কোরআন হাদিস দিয়ে তাকরির করে দেখা দেখ যে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, এরকম একটা দলিল দেখাক আমি মানব। আপনি শাইখ আহমদুল্লাহর পুরো ভিডিওটা আপনি দেখেন না, পুরো আপনি ভিডিও দেখছি। উনি স্পষ্টভাবেই বলছে যে 40 বছর আগে উনি নবী ছিলেন না। ঠিক আছে, এটা প্রশ্ন ছিল, একজনের প্রশ্ন করছিল, এই প্রশ্নের উত্তরটা দিতে গেছে, কিন্তু পুরো ভিডিওটা আপনি কি দেখছেন? জি পুরো ভিডিও দেখছি, পুরো ভিডিও আমি দেখছি ভাই। আমি দেখি এখন তো উনাকে বলেন যে আমি তো মানি, উনি যদি একটা ভিডিও বা পোস্ট করে দাও আমি উনাকে 40 বছর আগে উনি নবী ছিলেন এই কথাটা আমি মানি। আর এই কথার বিরুদ্ধে ওনার বক্তব্য দলিল দিতেছে নবী 40 বছর আগে নবী ছিলেন না, এরকম অনেক পোস্ট করতেছে। নবী নবুয়ত পাওয়ার পরে নবী হইছেন বা এরকম কেউ কি জানতো? মক্কার মানুষ উনি যে নবী ছিলেন এই কথা মক্কার মানুষ জানতো না, এরকম বলছে শাইখ আহমদুল্লাহ তো এটাই বলছে। আপনি প্রশ্নটা কেন আপনি ভাই ক্যামেরা ধরো, আপনার পেরেশানি তাসি পেরেশানি না। আচ্ছা আপনি কেন এই গজলটা গাইলেন? এটা আপনার ভুল হয়েছে, এটা আপনার মানতে হবে। আপনি সবাই জানতে পারছেন ক্যামেরার সামনে আমি বলতাম আমার ভুল হইছে। আমার মাইরা লানেন বাবা, মাইরা লানেন। দর্শক আপনারা দেখুন তার পোশাক আশাক দেখেন, ওনার পোশাক আশাক আরেকটা ওনার পোশাক আশাক দেখে কিসের এই পোশাক নিয়ে গজল শুটিং করে? একজন আলেম উনি শিরোনি পরে আসছেন, বিয়ে করতে যাচ্ছে, এটা কোনো পোশাক করলে দেখেন টুপি। পাকিস্তানি সারা কি আমি ভাই কোনো দাঁড়াইতাম না। কি দাঁড়াইতেন না ভাই? আপনি দাঁড়াইতে হবে ভাই আমার ভাই খুব সমস্যা। ভাই আপনি ক্যামেরা মাফ চাই ভাই, আমরা ক্যামেরা কোন দেখে এটা আপনি ভিডিও করে আমার আয়সা জিজ্ঞাসা করতেছিল। আপনি পারলে বলেন যে আপনি প্রমাণ করে দিতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন, এরকম একটা কোন হাদিস থাকে? এটা শাইখ আহমদুল্লাহ তো এটা বলে নাই। আপনারা প্রশ্নটা নিয়ে কেন কি করতেছেন? আচ্ছা আমি যদি একজনকে প্রশ্ন করি যে নবীজি কি 40 বছর আগে নবুয়ত পাইছেন কিনা, এই প্রশ্ন যদি আপনি করি, এই প্রশ্নটা যদি আপনি মিডিয়ার সামনে পড়েন, মিডিয়া যদি এই প্রশ্নটা ছাড়ে তাহলে শাইখ আহমদুল্লাহ দুষ কোথায়? এটা আমরা এটা তো প্রশ্ন ছিল। উনি প্রশ্ন করছে এজন্যই তো মানুষ বুঝতেছে যে উনি বলছে এত বড় শাইখ, উনি বলছে নবী 40 বছর আগে নবী ছিলেন না। তো ওই কথা বলা এটা কার ভুল? এটা প্রশ্ন, কিন্তু উত্তরটা তো উনি দিছে। উত্তরটা কি ছিল? উত্তরটা উনি দিছে যে উনি তো 40 বছরের নবুয়ত পাইছে, 40 আগের বছর তো উনি আগে নবী ছিলেন না, 40 বছর আগে। তো এই ধরনের উত্তর দিয়ে কি বুঝাচ্ছে? এই ধরনের উত্তর দিয়ে উনি বুঝাইতেছে যে নবী 40 বছর পরে নবী ছিলেন, আগে উনি নবী ছিলেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে কুনতু নবী আদম বাইনাল মাইয়াতিন, যে আমি কখনো নবী যখন আদম মাটির সাথে পানির সাথে মিশিত। ভাই আপনি সরান, আমার এমন কোনো দরকার না ভাই। আমি জানি তো দর্শক উনি প্রমাণ করতে পারছেন না যে আপনি দাঁড়ান ক্যামেরার সামনে থেকে আপনি আপনার যদি দোষ না থাকে আমি ক্যামেরার সামনে যাইতেন, আপনার দোষ আছে আমি বুঝতেছি। আপনি মিডিয়া ছাড়বেন, আমি বুঝ জ্বালাইছি ভাই, বুঝেন না? আমরা আসছি কি আপনি একজন আলেমকে নিয়ে আপনি কুটুক্তি করবেন, আলেমকে নিয়ে কুটুক্তি, আপনি তোমার জুতা টানার যোগ্যতা নাই। আর এই পোশাক পরে আপনি ভিডিও করেন, আপনি আমি যদি ভুল করি আমি কি মানুষ মিডিয়ার সামনে বা জাতির সামনে বলতে পারবো না? আমারও তো ভুল হয়, ভুল হইতে পারে। একটা প্রশ্ন করি, ওনার যে এদিকে আসুন, এদিকে আসুন, একটু দাঁড়ান, একটু ইন্টারভিউ দেন, একটু দাঁড়ান ভাই, একটা সামনে ভাই, ঠিক আছে দাঁড়ান, সমস্যা সব সমাধান হবে। ভুল হলে সেটা সমাধান আছে, ঠিক আছে? আপনি ক্যামেরা দেখতে থাকেন, আমরা একটু দুইটা প্রশ্ন করবো, তারপর আমরা চলে যাবো। যদি যেটা সত্য আমরা কিন্তু সেটাই। ভাই আমার একটা কাজ আছে ভাই, 2 মিনিট সময় দেন।
আচ্ছা আপনি এখন যে শাইখ আহমদুল্লাহকে নিয়ে বলছেন, একটু দাঁড়ান একটু প্রশ্ন করি। শাইখ আহমদুল্লাহকে নিয়ে বলছেন রাস্তাঘাটে দিয়ে চলাফেরা করছেন এই পোশাক পরে। আমি ভাই আমরা গতকাল শুটিং এ আসছি। গতকাল শুটিং এ আসছি। আমরা তো আমরা আচ্ছা মিডিয়ার সামনে বলছি, আমি বলতেছি, আমি আচ্ছা পাগল হইছি, রাস্তাঘাটে এই চলাফেরা পোশাক করেন কিন্তু আপনার মাইদুর করেন এই পোশাক দেখে বলতে শাইখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলেছেন, মাইদুর করেন? আমাকে মারধর করবে যে কোন লোক আছে আমার জিগা আমি কোরআন হাদিস থেকে দলিল দেব না আমার রাসূল সৃষ্টি প্রথম থেকে নবী সৃষ্টি প্রথম থেকে নবী এখনো নবী কবর নবী হাসন মিজান বলছি আমরা জানা তো আমরা ওনার নবী শিখাবো ওনার নবুয়ত এক সেকেন্ডের জন্য কোন খারিজ করা হয় না এখন খারিজ হবে না এই কথা শাইখ ঠিক আছে আহমদুল্লাহ বলেন, আপনি হ্যাঁ, ভুল বলতেছেন। ভাই ওনার ভিডিও এখন আছে আপনি দেখেন ওনার ভিডিও এখন আছে ঠিক আছে ভাই ডালে বাড়াবাড়ি দরকার না ভাই আপনারা তো ধরে এখন পিটানো দরকার, এর আপনি ভিডিও পিটানো দরকার তো আপনি এই পোশাক পরে এবং কি শাইখ আহমদুল্লাহ আচ্ছা, ইয়া, আচ্ছা, আপনি পরেন। একটা পুরুষের কি আচ্ছা এটা পোশাক খারাপ? পরার সমস্যা নেই, কোন? এই পাগড়ি পরে এই পোশাক পরে ঘুরতে যেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই আমি পোশাকটা বলতাম পরে কি লাগে, আমি ভাই যখন আলেমের বিরুদ্ধে কথা বলছেন তখন আমরা কলেজের ভিতর লাগে না। আপনি আপনি ভাই আলেম আমি কিনা আমি জানি আমি না, ওনার বক্তব্য দেখতে ভাই আমি আমার ওয়াশ কিন্তু অনলাইনে আমার কাছে। বক্তব্য দেখে আপনার কাছে লাগছে না, আমি ভক্ত আমি হ্যাঁ, আমরা রাসূলের বিপক্ষে উনি যখন বলছেন ওনার শুনলে লাগলো না আর ওনার পক্ষে বিপক্ষে হিসাবে আমরা রাখবো রাসূলের বিরুদ্ধে বলছি ভাই, উনি রাসূলের বিরুদ্ধে বলেন নাই, উনি হ্যাঁ, কেন আপনি বলবেন? আপনি তো ভয় পাচ্ছেন, আপনি প্রমাণ করতে চাচ্ছেন না, ভয় তো পাচ্ছেন ভাই আপনি। ভাই আপনি এখন লুকাইতেছেন কি জন্য? আপনি তো বলাইতেছেন। আমরা যাবো না আজকে, আপনি যেখানে